আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। বাবা বাড়িতে থাকা মানে সবাই মিলে একসাথে এখানে সেখানে অনেক জায়গায় ঘুরতে যাওয়া। আর বাড়িতে বিয়ের প্রোগ্রাম থাকা মানে হচ্ছে হাজারো ব্যস্ততা, আর এই ব্যস্ততার মাঝে আমরা আসলে কোথাও বেরো হতে পারিনি। ঢাকায় ব্যাক করব বলে সাডেনলি আমরা সবাই মিলে ডিসিশন নেই বাইরে ডিনার করার। সত্যি কথা বলতে ওই মুহূর্তে সবচেয়ে বেশি মিস করেছিলাম আমার আদরের ছোট বোনটাকে। জানি এই ব্লগটা দেখলে ওর খুব মন খারাপ হবে, বাট নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে যাব। আমাদের এলাকায় হাতে গোনা কয়েকটা রেস্টুরেন্ট আছে, বাট কোথায় কোনটা আছে সেটা এখনো ঠিকমতো জানি না। নেক্সট টাইম গেলে অবশ্যই আগে সেগুলোকে এক্সপ্লোর করে দেখতে হবে। আর ওই দিন প্রায় 2টো রেস্টুরেন্ট ঘুরে শেষমেশ আমরা এখানেই চলে এলাম ডিনারের জন্য। ওখানে আমরা সবাই সবার পছন্দ মতো খাবার অর্ডার করলাম, আর খাবারগুলো মাশাআল্লাহ অনেক ইয়াম্মি ছিল। আমরা যখন বাসায় না থাকি তখন দেখা যায় আব্বু আম্মু বলতে গেলে বাসা থেকে বেরই হয় না। আমরা মাঝে মাঝে ফুচকা খাওয়ার জন্য বের হলেও আব্বু আম্মুকে আসলে বের করাটা কষ্ট, তাই এবার কিছুটা জোর করেই আব্বু আম্মুকে নিয়ে আমরা সবাই বের হয়েছি। ওখানে ডিনার শেষ করে আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের এখানকার ফেমাস মালাই চা খেতে। ওখানে কনকনে শীতের মধ্যে টঙের দোকানে বসে চা খাওয়ার মজাটাই আসলে আলাদা। বাচ্চাদের কাছেও এই অভিজ্ঞতাটা একদম নতুন, তাই ওরা অনেক এনজয় করছিল। আর আমারও দেখা গেছে সে ভার্সিটি লাইফের পর থেকে প্রায় এতগুলো বছর ধরে এই টঙের দোকানে বসে আর চা খাওয়া হয়নি। আমার মনে হয় চা বেস্ট মানে এই টঙের দোকানেরই চা। এর চেয়ে ভালো চা আর কোথাও হতেই পারে না। আর এই যে দেখুন কি সুন্দর ওপর থেকে মালাইগুলো দিয়ে সুন্দরভাবে আঙ্কেল আমাদেরকে চা করে দিচ্ছে। এই মালাই চা বানানো দেখেই ভার্সিটি লাইফের 2জন ফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। ওদের সাথে রিক্সা করে করে চলে যেতাম এই মালাই চা খাওয়ার জন্য, আর সাথে থাকতো মিষ্টি পান। চাচার হাতের এই মালাই চা খাওয়ার জন্য নাকি দোকানে সব সময় ভিড় লেগেই থাকে। আর ওখানে শুধু আমরাই ছিলাম না, আমাদের সাথে আরো অনেকেই গিয়েছিল এই চা খাওয়ার জন্য। ঘন জাল দেয়া দুধের মালাইয়ের সাথে ঘন জাল দিয়ে লিকারের চা, আসলে কম্বিনেশনটা দেখতেই অসাধারণ লাগছিল। আর উনিও নিপুণ হাতে কি সুন্দরভাবে চা বানিয়ে বানিয়ে দিচ্ছিলেন আমাদের। শেষমেশ উনি আবার এক্সট্রা কিছু মালাই চায়ের সাথে অ্যাড করে দিয়েছিলেন। ওনার এই সুন্দরভাবে চা বানানোর প্রসেসটা দেখে ভিডিও না করে আসলে পারলাম না। আর সত্যি কথা বলতে চাটা এক কথায় অসাধারণ হয়েছিল। শীতের রাতে টঙের দোকানে বসে এই 1 কাপ মালাই চা হলে আর কি লাগে বলুন। আমি অবশ্য চা লাভার না, চা আসলে তেমন একটা পছন্দও করি না, বাট এইরকম পরিবেশে 1 কাপ চা মিস করা যায় না। আব্বু আম্মু তো প্রথমে বেরি হতে চায়নি, তারপরও জোর করে বের হওয়ার পর আমাদের সবার অনেক ভালো লেগেছে। শীতকালটাই আসলে ঘোরার জন্য পারফেক্ট একটা ওয়েদার। আর গরম থাকলে এতক্ষণে দেখা যেত ঘামে ভিজে অস্থির হয়ে যেতাম। আর বাচ্চাদের তো একটাই কাজ খেলাধুলা। বাহির থেকে খেয়ে দিয়ে ফুল রিচার্জ হয়ে এসেই শুরু হয়ে গেছে নানু বাসা মানে ওদের কাছে সারা দিন খেলাধুলা, আর ক্ষুধা লেগে গেলেই নানুর কাছে বায়না কি খাবো। আর আম্মু মনে হয় এটা সেটা কত কিছু যে আইটেম বের করে দেয়, আর এতে বাচ্চারাও অনেক মজা পায়। এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।